দূষণের মাত্রা বোঝাতে নির্ধারিত গুরুতর, বিপজ্জনক ইত্যাদি সব শ্রেণী পার করে গেছে দিল্লির বাতাস। মৌসুমের সবচেয়ে ভয়াবহ বায়ু দূষণের মধ্য দিয়ে দিন শুরু হয় ভারতের রাজধানী নগরীর বাসিন্দাদের। স্থানীয় সময় সোমবার সকাল 8:30টার দিকে দিল্লির বায়ুমান সূচক ছিল প্রায় 1100, যা এ মৌসুমে তো বটেই চলতি বছরের সর্বোচ্চ। দূষণের তীব্রতায় সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস করার সুযোগ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণী বাদে সকল শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সব স্কুলের ক্লাস চলবে অনলাইনে। काफ़ी दिक्कत हो रही है, बहुत बीमारियां भी लग रही हैं लोगों को प्रदूषण की वजह से, तो वही प्रॉब्लम है। उसकी वजह से मास्क भी पहन के आने पड़ रहे हैं हमें। स्कूल तो बंद करना देखो ज़रूरी है, क्योंकि पढ़ाई भी ज़रूरी है, लेकिन बच्चे का फिर वो है अपना हेल्थ भी देखना है। तो बच्चे ठीक है तो पढ़ाई तो कर लेंगे। ऑनलाइन भी पढ़ाई के लिए बीच में थोड़ा चला था कि छोटे बच्चे हैं उनको ऑनलाइन चलेगा क्लास। দূষণ নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে সব ধরনের নির্মাণ কাজ। শহরের ভেতরে ট্রাক ও নিম্নমানের ডিজেল চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি প্রশাসন। ये दिल्ली के अंदर जो BX4 डीजल गाड़ियां हैं उन पर प्रतिबंध लगाया है और उनकी एंट्री नहीं है यहाँ से, और जो आती है गाड़ी को उसको रिटर्न कर देते हैं। কুয়াশা আর দূষিত ধোঁয়ার পুরো আস্তরে দৃষ্টিসীমা 100 থেকে 150 মিটারে নেমে আসায় বিমান ও রেলের পূর্ব নির্ধারিত সময়সূচি বিলম্বিত। এদিকে টানা প্রায় 3 সপ্তাহ চরম ভোগান্তির পর বায়ু দূষণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পাকিস্তানের পাঞ্জাবে, লাহোর সহ বিভিন্ন শহরে। দিল্লি লাহোরের পর সোমবারও বায়ু দূষণে বিশ্বে তৃতীয় শীর্ষ ঢাকা। মানব স্বাস্থ্যের জন্য বায়ুমান সূচক 300 পার করাই বিপজ্জনক বলে মাত্রা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।